नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी भोगेर बाँधाकपिर घंट रेसिपि निये एसेछि आपनादेर जोन्नो, जाते करे आपनारा खूब इजी भावेई बाड़ीते तैरी करते पारेन। जेरकम ठाकुर बाड़ीते तैरी हय भोगे देওয়ার जोन्नो ठीक सेई रकम आमी एई आजके बाँधाकपिर घंटटा तैरी करे देखाबो। एखाने की की भाजा मशला एबं किभाबे करते हबे सबटाई आपनादेरके देखिए देबो। ताहले आसुन आजकेर रेसिपिटा तैरी करा जाक। रेसिपि तैरी करार जोन्नो आमी एखाने मिहि करे कुचिए नियेछि बाँधाकपि। बाँधाकपि आमी आजके किन्तु सेদ্ধ करब ना, एभाबेई रान्ना करब। निये नियेछि दुटो आलू, जिरे गोटा जिरे व्यवहार करेछि आर आदा नियेछि। एखाने दुटो टमेटो आर तार साथे दुटो काँचा लंका नियेछि। निये नियेछि मटरशुटी। এখন পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আজকের আমার এই স্টেপ বাই স্টেপ যে বাঁধাকপির ঘন্টটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন এবং বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করব একদম পারফেক্ট কিন্তু ভোগের বাঁধাকপি তৈরি হবে। আর কেমন হলো বাড়িতে সবার খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু জানাবেন। দেখুন আমি আলুটা এখন প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দেব, তারপর এখন এখানে নুন আর হলুদটা অ্যাড করব। নুন হলুদ দিয়ে দিচ্ছি। সামনে সরস্বতী পুজো আসছে, তাই সেই উপলক্ষে আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি এই বাঁধাকপির ঘন্ট। একদম ভোগে যেরকম হয় ঠিক সেই রকম যাতে হয় বাড়িতে, সেজন্য আপনাদেরকে করে দেখাচ্ছি। একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন এবং সরস্বতী পুজোয় ভোগ নিবেদন করবেন। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এখন ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব, তারপর আমি এখানে মশলাটা অ্যাড করব। আমার এখন ফোড়ন ভাজাও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। মশলাতে আমি এখানে শুধু জিরে আর আদা বেটে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এখন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারটা যাতে হয় সেই জন্য। এবারে মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা বেশ কষে এসছে, এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যদি ফ্রোজেন মটর হয় তাহলে এই সময় দেবেন না, তাহলে কিন্তু যখন বাঁধাকপি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ফ্রোজেন মটরটা দেবেন। এখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সেদ্ধ করিনি এই সময় দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। বাঁধাকপির থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে আসবে আর বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে, সাথে মটরশুঁটিগুলোও খুব সুন্দর সেদ্ধ হবে। দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি। কুচনো বাঁধাকপি যেটুকু বাকি ছিল সেটুকুও অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো এখন আমি এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম আর টমেটো। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। আর এভাবেই কিন্তু রান্না করতে হবে একদম লো ফ্লেমে, তাহলেই কিন্তু বাঁধাকপি খুব সুন্দর রান্না হবে এবং সেদ্ধও হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি রেসিপিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর বাঁধাকপির মাছের মাথা দিয়েও করা আছে, সেই লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখলেন আমি এখন এই পর্যায়ে ঢাকা খুলে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে এই বাঁধাকপির যে জলটা বেরোবে তার থেকেই যাতে এই আলুটাও সেদ্ধ হয়ে যায়। তাই জন্য এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব। আর এটা যতক্ষণে রান্না হবে ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে কি সিক্রেট ভাজা মশলাটা দেওয়া হয়। ভাজা মশলা তৈরি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে বসতে দিয়ে দিলাম গোটা এলাচ, জায়ত্রী, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম লো ফ্লেমে।
তারপর আমি এখানে দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে। এটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়েই আমি গ্যাসের ফ্লেম অফ করে ফাইন পাউডার তৈরি করে নেব। ভোগের বাঁধাকপির ঘন্ট তৈরি করতে গেলে কিন্তু এই মেন ইনগ্রিডিয়েন্টসটা লাগবেই, এটা কিন্তু ম্যান্ডেটরি। আর আপনারা চাইলে কিন্তু এই মশলাটা তৈরি করে স্টোর করেও রেখে দিতে পারেন, যাতে করে যখনই আপনারা বাঁধাকপির ঘন্ট বা ফুলকপির তরকারি বা যে কোনো নিরামিষ তরকারি রান্না করবেন, এর মধ্যে এই মশলাটা দেবেন, দেখবেন এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন দেখুন অপরদিকে আমার বাঁধাকপি বেশ সেদ্ধ হয়ে এসছে। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা জল বেরিয়েছে। দেখুন এভাবে রান্না করবেন আর এইভাবেই জলটা বেরোবে, এর মধ্যেই কিন্তু বাঁধাকপি, মটরশুঁটি ও আলু সবটাই সেদ্ধ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে কিন্তু রান্নাটা তৈরি করতে হবে। এরকম নিরামিষ বাঁধাকপির ঘন্টর সাথে কিন্তু লুচি, পরোটা, খিচুড়ি অথবা ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি লুচি ও খিচুড়ির রেসিপি দেওয়া আছে, আমি সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমি আবারও ঢাকাটা খুলে নিয়েছি, বেশ সুন্দর কিন্তু অনেকটাই কোয়ান্টিটি কমে গেছে বাঁধাকপির, আর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে ভালো করে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি। যতক্ষণ না এই বাঁধাকপির জলটা শুকাচ্ছে, মানে টেনে নিচ্ছে, ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে হাই ফ্লেমে দিয়ে, না হলে কিন্তু বাঁধাকপির ঘন্টের স্বাদটা আসবে না। সামান্য নুন দিলাম, দেখুন আমার বাঁধাকপির জল কিন্তু একদম শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের আমার এই বাঁধাকপির ঘন্ট কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের বাড়ির সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন রেসিপিটা, যাতে করে তারাও বাড়িতে রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন একদম কত সুন্দর হয়েছে আমার ভোগের বাঁধাকপি, এইরকম কিন্তু করতে হবে। আর আলুটাও একদম খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন কত ইজিভাবে কিন্তু বাড়িতেই তৈরি হয়ে গেল নিরামিষ ভোগের বাঁধাকপির ঘন্ট। আজকের আমার এই নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের দ্বারা জানাবেন। আর এরকম ধরনের অন্যরকম কোনো নিরামিষ রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং এতটা সাপোর্ট করার জন্য। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।